আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের অনুজ বরণ সরকারের লেখা ভূগোল সমীক্ষা ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4 ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, হিমালয় হলো একটি, উত্তর হবে অপশান বি নবীন ভঙ্গিল পর্বত। প্রশ্ন 2, স্তূপ পর্বতের পাশে দেখা যায়, উত্তর হবে অপশান সি গ্রস্ত উপত্যকা। প্রশ্ন 3, শিলাস্তরে ফাটল বা চ্যুতির ফলে সৃষ্টি হয়, উত্তর হবে অপশান ডি স্তূপ পর্বত। প্রশ্ন 4, ভারতের ব্যারেন দ্বীপ হলো একটি, উত্তর হবে অপশান এ আগ্নেয় পর্বত। প্রশ্ন 5, দুটি ফাটলের মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে সৃষ্টি হয়, উত্তর হবে অপশান ডি গ্রস্ত উপত্যকা। প্রশ্ন 6, মালব মালভূমি হলো ভারতের একটি, উত্তর হবে অপশান এ লাভা মালভূমি। প্রশ্ন 7, গাঙ্গেয় সমভূমি হলো একটি, উত্তর হবে অপশান সি পলল সমভূমি। প্রশ্ন 8, পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমিটি হলো, উত্তর হবে অপশান এ পামির মালভূমি। প্রশ্ন 9, মেঘালয় হলো ভারতের একটি, উত্তর হবে অপশান বি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। প্রশ্ন 10, ভূমিভাগের উলম্ব সঞ্চালন ঘটে, উত্তর হবে অপশান বি মহীভাবক আলোড়নের ফলে। প্রশ্ন 11, চীনের হুয়াংহো নদী অববাহিকায় যে বালি সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি হয়েছে তাকে বলে, উত্তর হবে অপশান এ লোয়েস সমভূমি। প্রশ্ন 12, ইতালির লম্বার্ডি সমভূমি হলো, উত্তর হবে অপশান এ উপসাগরীয় সমভূমি। 13, মরুপ্রায় অঞ্চলের কোনো পর্বতের নিচের ভূমিভাগ ক্ষয় পেয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলে, উত্তর হবে অপশান ডি ইনসেলবার্জ। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে 2-1 কথায় উত্তর দাও। প্রশ্ন 1, কানাডার ম্যানিটোবা অঞ্চল কোন প্রকার সমভূমির উদাহরণ, উত্তর হবে হ্রদ। 2, ভারতের বৃহত্তম মালভূমি কোনটি, উত্তর হবে ডেকান ট্র্যাপ। 3, ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ দাও, উত্তর হবে লাদাখ মালভূমি। 4, সমভূমির মাঝে মাঝে যে টিলা বা অবশিষ্ট পাহাড় থাকে তাদের কি বলা হয়, উত্তর হবে মোনাট নক। 5, ভারতের উচ্চতম মালভূমি কোনটি, উত্তর হবে লাদাখ। 6, ডেকান ট্র্যাপ কোন জাতীয় মালভূমির উদাহরণ, উত্তর হবে লাভা। 7, ভারতের কোন মালভূমিকে শিল্ড বলা হয়, উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরি হলো ড্যাশ, উত্তর হবে নারকোডাম। 2, ড্যাশ ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়, উত্তর হবে স্টোমলিকে। 3, ড্যাশকে পৃথিবীর ছাদ বলা হয়, উত্তর হবে পামির মালভূমি। 4, ড্যাশ পর্বতের শিলাস্তরে জীবাশ্ম দেখা যায়, উত্তর হবে ভঙ্গিল। 5, পাত সঞ্চরণের ফলে গঠিত হয় ড্যাশ পর্বত, উত্তর হবে ভঙ্গিল। তারপর স্তম্ভ মেলাও। 1, আরাবল্লী, এটা হবে সি ক্ষয়জাত পর্বত। 2, হিমালয়, এটা হবে ডি ভঙ্গিল পর্বত। 3, সাতপুরা, এটা হবে ই স্তূপ পর্বত। 4, ব্যারেন, এটা হবে এ আগ্নেয় পর্বত। 5, ডেকান ট্র্যাপ, এটা হবে এফ লাভা মালভূমি। 6, দাক্ষিণাত্য, এটা হবে বি শিল্ড মালভূমি। তারপর ঠিক না ভুল লেখো। 1, স্তূপ পর্বতকে জার্মান ভাষায় হোস্ট বলা হয়, এটা ভুল। 2, ভঙ্গিল পর্বতের পাশে গ্রস্ত উপত্যকা থাকে, এটা ভুল। 3, সঞ্চয়জাত মালভূমির এক ধরনের মালভূমি হলো লাভা মালভূমি, এটা ঠিক। 4, উন্নত ও অবনত সমভূমি ভূগাঠনিক আলোড়নের ফলে সৃষ্টি হয়, এটাও ঠিক। 5, দামোদর নদের উচ্চাংশ হলো গ্রস্ত উপত্যকা, এটাও ঠিক। 6, কর্ণাটকের মালনাদ হলো এক প্রকার লাভা মালভূমি, এটা ভুল। তারপর হচ্ছে সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1, ভূমিরূপ বলতে কি বোঝো, 48 নম্বর পাতায় এখানে ভূমিরূপের সংজ্ঞা, এখান থেকে এতটা।
প্রশ্ন 2, পাহাড় ও পর্বত কাকে বলে? 51 নম্বর পাতায় প্রথমে পর্বতের সংজ্ঞা, এখান থেকে এতটা, তারপর পাহাড়, এখান থেকে এতটা, উদাহরণ সহ লিখবে। প্রশ্ন 3, মহীভাবক আলোড়ন কাকে বলে? 49 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, ভূমিরূপ গঠনের অন্তর্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? 49 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, গিরিজনী আলোড়ন কাকে বলে? 49 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, গ্রস্ত উপত্যকা কাকে বলে? 57 নম্বর পাতায় এখান থেকে এতটা। উদাহরণ 4খানা উদাহরণ আছে, যে কোনো 2খানা দিয়ে দেবে। প্রশ্ন 7, আরাবল্লী পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বত হওয়া সত্ত্বেও তাকে কেন ক্ষয়জাত অবশিষ্ট পর্বত বলা হয়? 58 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? 60 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 9, লোয়ের সমভূমি কাকে বলে? 66 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10, জ্বালামুখ কি? 56 নম্বর পাতায় জ্বালামুখ, এখান থেকে এতটা। প্রশ্ন 11, মালভূমি কাকে বলে? 60 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 12, স্তূপ পর্বত কাকে বলে? 57 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ডি, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, ভূমিরূপ গঠনের অন্তর্জাত প্রক্রিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও। 49 নম্বর পাতায় এই যে অন্তর্জাত প্রক্রিয়াসমূহ, এখান থেকে এতটা, তারপর 50 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 নম্বর প্রশ্নে 3 নম্বর প্রশ্নের উত্তর হিসাবে, এটা অনেক বড়, তোমরা নিজেদের মতো ছোট করে নিও। প্রশ্ন 2, ভূমিরূপ গঠনের বহির্জাত প্রক্রিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও। 50 নম্বর পাতায় এই যে বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে এতটা, তারপর 51 নম্বর পাতায় এখান থেকে এতটা। এটা অনেকটা বড়, তোমরা নিজেদের মতো ছোট করে নিও। প্রশ্ন 3, মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের পার্থক্য উল্লেখ করো। 49 নম্বর পাতায় এই যে মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়নের পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 4, পাত সংস্থান তথ্যের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি কিভাবে ঘটেছে লেখো। 52 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, স্তূপ পর্বতের সংজ্ঞা, উৎপত্তির কারণ ও উদাহরণ দাও। 57 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রথমে সংজ্ঞা, তারপর উদাহরণ, তারপর উৎপত্তি, এত অবধি। প্রশ্ন 6, সঞ্চয়জাত মালভূমির প্রকারভেদ করে তাদের বিবরণ দাও। 60 নম্বর পাতায় প্রথমে লিখবে সঞ্চয়জাত মালভূমি একটি, সেটা হচ্ছে লাভা মালভূমি, তারপর লাভা মালভূমিটা পুরোটা লিখে দেবে। এখান থেকে এতটা লিখবে, তারপর 61 নম্বর পাতায় এখান থেকে এতটা। সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, উৎপত্তির কারণ, সবকটাই লিখে দেবে। সংজ্ঞা, উদাহরণ, উৎপত্তির কারণ, বৈশিষ্ট্য, এত অবধি। তার সাথে এই ছবিটা যদি পারো এঁকে দেবে লাভা মালভূমির। প্রশ্ন 7, দুপ্রকার সঞ্চয়জাত সমভূমির বিবরণ দাও। 64 নম্বর পাতায় সঞ্চয়জাত সমভূমি, একটা হচ্ছে পলিগঠিত সমভূমি বা পলল সমভূমি, সেটা লিখবে এখান থেকে এতটা। আর তারপর 65 নম্বর পাতা থেকে আরেকটা লিখবে উপকূলের সমভূমি, এখান থেকে এতটা। এই দুটো লিখে দেবে, একটা হচ্ছে পলল সমভূমি আর একটা হচ্ছে উপকূলের সমভূমি।
প্রশ্ন 8, বায়ু ও নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত সমভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। 66 নম্বর পাতায় বায়ু আর নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত সমভূমি হচ্ছে পাদপ সমভূমি বা পেডিপ্লেন, সেটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 9, মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য কি? এসে একই প্রশ্ন 3 নম্বরে দেওয়া আছে। এই 3 নম্বর প্রশ্নের যে উত্তরটা দেখিয়েছি সেটাই হবে 9 নম্বর প্রশ্নের উত্তর, তাই আর দেখাচ্ছি না। প্রশ্ন 10, হোস্ট ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 57 নম্বর পাতায় হোস্ট আর স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 11, শিল্ড মালভূমির বৈশিষ্ট্য লেখো। 62 নম্বর পাতায় শিল্ড মালভূমির বৈশিষ্ট্য এখান থেকে এতটা। 7টা পয়েন্ট দেওয়া আছে, 7টা পয়েন্টই লিখে দেবে। তারপর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন 1, পাত সংস্থান তথ্য দ্বারা ভুঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। 52 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 2, চিত্রসহ স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি ব্যাখ্যা করো। 57 নম্বর পাতায় স্তূপ পর্বতের এই ছবিটা আঁকবে, এই দুটো ছবি, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে স্তূপ পর্বতের উৎপত্তি। আর গ্রস্ত উপত্যকা এখান থেকে এতটা লিখবে। গ্রস্ত উপত্যকার উৎপত্তি ওর বৈশিষ্ট্যগুলো লিখে দেবে। উৎপত্তিতে ওর বৈশিষ্ট্যগুলো লিখবে, এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। 6টা পয়েন্ট। গ্রস্ত উপত্যকার উৎপত্তিতে গ্রস্ত উপত্যকার যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে দেবে, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 3, ক্ষয়জাত পর্বত ও আগ্নেয় পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 59 নম্বর পাতায় ক্ষয়জাত পর্বত আর আগ্নেয় পর্বতের মধ্যে পার্থক্য এখান থেকে এই দুটো। 8টা পয়েন্ট দেওয়া আছে, 8টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 4, মোনার্টনক ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য লেখো। 59 নম্বর পাতায় এই যে মোনার্টনক আর ইনসেলবার্জের মধ্যে পার্থক্য, এখানে 6টা পার্থক্য দেওয়া আছে, 6টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 5, আগ্নেয় পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। 55 নম্বর পাতায় প্রথমে আগ্নেয় পর্বতের এই ছবিটা আঁকবে, তারপর উৎপত্তিটা লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 6, স্তূপ পর্বতের উৎপত্তি কিভাবে ঘটে চিত্রসহ লেখো। 57 নম্বর পাতায় প্রথমে স্তূপ পর্বতের এই ছবিটা আঁকবে, এ আর বি, তারপর উৎপত্তিটা লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 7, যে কোনো 2 প্রকার মালভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। 60 নম্বর পাতায় 2 প্রকার মালভূমি বলেছে, একটা লিখবে পর্বত বেষ্টিত মালভূমি, এখান থেকে এতটা, আর একটা লিখবে আগ্নেয় বা লাভা মালভূমি, এখান থেকে এতটা। তারপর 61 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে লাভা মালভূমির এই ছবিটা এঁকে দেবে। আর পর্বত বেষ্টিত মালভূমি যখন লিখবে তখন 60 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে। প্রশ্ন 8, চিত্রসহ ক্ষয়জাত সমভূমির বিবরণ দাও। 63 নম্বর পাতায় ক্ষয়জাত সমভূমি এখান থেকে এতটা, তারপর 64 নম্বর পাতায় এখান থেকে এতটা। আর তার সাথে যে ছবি দুটো আছে, একটা হচ্ছে পেডিমেন্টের ছবি পাবে 64 নম্বর পাতায়, এই ছবিটা যখন পেডিমেন্ট লিখবে তখন তার সাথে এই ছবিটা এঁকে দেবে। আর 63 নম্বর পাতায় একটা ছবি আছে সমপ্রায় ভূমি বা মোনার্টনক, যখন সমপ্রায় ভূমি বা মোনার্টনক লিখবে তখন তার সাথে এই ছবিটা এঁকে দেবে। দুটো ছবি আছে, দুটো ছবি এঁকে দেবে। প্রশ্ন 9, 3টি সঞ্চয়জাত সমভূমির বিবরণ দাও। 64 নম্বর পাতায় এখান থেকে সঞ্চয়জাত সমভূমি শুরু হয়েছে, তাহলে 3টে বলেছে, তাহলে একটা লিখবে 65 নম্বর পাতা থেকে প্লাবন সমভূমি, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে প্লাবন সমভূমি। আর একটা লিখবে
বদ্বীপ সমভূমি এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। আরেকটা লিখবে হিমবাহ সমভূমি এখান থেকে এতটা, তারপর ৬৬ নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। এছাড়াও অন্যান্য সমভূমিগুলো লিখতে পারো, কিন্তু যে তিনটে ছবি আছে সেই তিনটেই আমি দেখিয়েছি, কারণ ছবি সহ যদি লেখো তাহলে নাম্বারটা একটু বেশি পাওয়া যাবে।